আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? জি আমার নাম হচ্ছে মুক্তা। মুক্তা। হ্যাঁ। বয়স কত আপনার? এই তো 20 চলতেছে। 20। বিয়ে হয় নাই? হ্যাঁ ভাইয়া, বিয়ে বিয়া হয়েছে? বিয়া হয়েছিল কিন্তু মনের মতন হয় নাই তাই। মানে বিয়ে হয়েছে divorce- কেন, ডিভোর্স দিয়ে দিয়েছেন? জি ভাইয়া। তো আপনি বিবাহিত ছিলেন? হ্যাঁ। ও আচ্ছা। তো মনের মানুষটা কেমন বয়সী চাচ্ছেন? ভাইয়া একটা মনের মানুষ, মানে যেমনই হোক জানি আমাকে সুখ শান্তিতে রাখতে পারে এমন একটা ভালো বোধের মানুষ চাই একটা। আচ্ছা, মনের মানুষ পেলে কি করবেন, বিয়ে করবেন? হ্যাঁ, বিয়া করবো অবশ্যই। দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জ। হ্যাঁ। সিলেটে থাকেন? হ্যাঁ সিলেটে থাকি। প্রিয় দর্শক, আমি একজন আপুর সাথে কথা বলছি, এক এক করে অনেকগুলো প্রশ্ন নিলাম, যেটা আপনারা শুনতে পেরেছেন। আসলে এত কথাই, মানে আমরা একটা মেয়ের সাথে যখন 2 থেকে 3.5 মিনিট কথা বলি, এর মধ্যে যা প্রশ্ন করি সেটা আপনাদের জন্য করি। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার মন মতো প্রশ্ন হয় না, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি কমেন্ট বক্সে আমাকে লিখবেন যে আপনার কোন ধরনের প্রশ্নের প্রয়োজন হয়, তাহলে আমি আগামী পর্বে ওইরকম প্রশ্নই করব। কিন্তু যারা মন মতো প্রশ্ন খুঁজছেন, আমি বলবো সরাসরি আপুকে ফোন করুন। ফোন করলে আপনারা আপুর থেকে আপুর তথ্য জানতে পারবেন। আসলে আপু কেন আসছে, কি কারণে আসছে, তার বাস দরকার কি, এগুলো আপনারা বুঝতে পারবেন ওনাকে যখন কথা বলবেন ওনার সাথে। তো আপু শুনতে চাই, আপনার নাম্বারটা কোনটা, এটা? জি ভাইয়া এটাই নাম্বার। আপনাকে এই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমার এই মেয়ে ফোন নাম্বারে কল দিলে পাওয়া যাবে। ও, প্রিয় দর্শক শুনতে পেরেছেন, কণ্ঠটা কিন্তু আপুর অসাধারণ। আপু কি প্রতিদিন মধু টধু খান নাকি? জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, কণ্ঠটা অসাধারণ, আর অসাধারণ চেহারার অধিকারী। একটা ছবি পাইছি, ছবিটা কাটবো না আপনার? জি কেন না, হ্যাঁ আচ্ছা আচ্ছা। দেওয়া যাবে। তারপর শুনতে চাই, তা আপনার এই নাম্বারে কি কোনো ইমো আছে? জি না, এটা তো আমার ইমু নাই। এটা বাটা মোবাইল। বাটন মোবাইল চালাই, আচ্ছা গরিব মানুষ। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যার সাথে কথা বলছি শুনতে পেরেছেন, উনি আসলে একজন বিবাহিত। তো ওনার একটা স্বামী ছিল, বাট উনি এখন সিঙ্গেল। কেউ যদি ওনার সাথে যোগাযোগ করতে চান, আমি বলবো যে যোগাযোগ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, আমার কথার চাইতে আপনি তার সাথে কথা বলে তার পার্সোনাল বিষয় জানাটাই সবচেয়ে বেশি জরুরি ব্যাপার। তো ঠিক আছে, ভালো থাকেন আপা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আল্লাহ আসসালামু হাফেজ, আলাইকুম। আসসালামু আলাইকুম।